এজন্য যারা নবীর শান নিয়ে ইজ্জত নিয়ে কথা বলবে, যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীর দুশমনের ব্যাপারে যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয় আমরা বিধবা করতে রাজি আছি, যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয় আমরা এতিম করতে রাজি আছি, যদি আমরা আমাদেরকে জীবন দিতে হয় তাহলে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। এরপরও নবীর দুশমনের ব্যাপারে কোনো আবাস করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। গত কয়েকদিন আগে ভারতের মধ্যে একজন পুরোহিত সে আমার নবীকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করেছেন, যেটা মসজিদে বলা যায় না, কোনো মুসলমানের মুখে যে শব্দগুলি উচ্চারণ করা যায় না, নবীর শানে বেয়াদবি হয়ে যায়। সেই নবীর শানে আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে অশালীন ভাষায় গালমন্দ করেছেন, যেটা মুসলমানের হৃদয়কে খরণ করে ফেলেছে। 200 কোটি মুসলমান এই পৃথিবীর বুকে বসবাস করে, 200 কোটি মুসলমানের অন্তরে যে আঘাত দিয়েছে, এটা এত পরিমাণে আঘাত করেছে যেটা গোটা বিশ্বে মুসলমানরা প্রতিবাদে ফুঁসে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বে আপনারা যারা ইন্টারনেট পড়েন, যারা পেপার পড়েন, তারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে এত পরিমাণে নবীকে নিয়ে অশালীন ভাষায় গালমন্দ করেছে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য নবীর দুশমনের ব্যাপারে কোনো আপোষ চলবে না। শরীয়তের একটি বিধান হলো, উলামায়ে কেরামে একটি ফতোয়া হলো, যারা নবীর দুশমন, যারা নবীর শত্রু, এরা তওবা করলে এদের তওবা কবুল হবে না। নবীর শানে যদি কেউ গালমন্দ করে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে তার জন্য আল্লাহ কোনো ক্ষমা রাখেন নাই। কি রাখেন নাই বলেন? কোনো ক্ষমা রাখেন নাই। এজন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের ঈমানি দায়িত্ব। নবী হলেন আমাদের আবেগের স্থান। কথা বলেন ঠিক কিনা? নবী হলেন আমাদের ভালোবাসার স্থান, নবী হলেন আমাদের মহাব্বতের স্থান। নবীকে আমরা সবচেয়ে বেশি মহাব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। হায় হায়, যদি আজকে আমাদের বাবার বিরুদ্ধে যদি আমাদেরকে কেউ গালি শোনায়, তাকে কি এক কদম সামনে আগায় দিয়ে দিবেন? অবশ্যই তার প্রতিশোধ নিয়ে নেবেন, কারণ সে আমার সামনে আমার বাবাকে গালি দিয়েছে, সে আমার সামনে আমার ভাইকে গালি দিয়েছে, সে আমার সামনে আমার মাকে গালি দিয়েছে। হায় হায়, প্রত্যেকটা মুসলমানের ঈমানের দায়িত্ব তো এটাই হওয়া উচিত ছিল যে মুসলমানের নবীকে যে গালি দিবে, মুসলমানের নবীকে যে কটূক্তি করবে, তার গর্দান, তার শরীর থেকে মাথাকে দ্বিগুণিত করবে, এটাই তো মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো পরিপূর্ণ মুসলমানের ঈমানি দায়িত্ব। যেই মুসলমান সেই অন্তরের মধ্যেই এই অনুশোচনা, এই আক্ষেপ লালন যে মুসলমান করবে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না, পরিপূর্ণ মুসলমান হতে পারে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান এবং রিসালাতের উপর কিতাব লিখেছেন। তিনি শাতিমে রাসূল নামক একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে বলেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা নবীকে নিয়ে অপমান করবে, যারা নবীর শান নিয়ে কথা বলবে, যারা নবীর শানে বেয়াদবি করবে, এদের আল্লাহর এই জমিনের মধ্যে থাকার কোনো অধিকারই রাখে না। কথা বলেন ঠিক কিনা? কোনো অধিকার রাখে না এদের। আল্লাহর এই জমিনের মধ্যে নবীর দুশমনে থাকার কোনো অধিকার রাখে না। এজন্য নবীর দুশমনের 1 নম্বর ফয়সালা হলে এদেরকে কতল করে ফেলা। ইসলামিক রাষ্ট্র হলে যদিও কতল করার বিষয়টা, হত্যা করার বিষয়টা ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। যদি রাষ্ট্র ব্যর্থতা হয়, রাষ্ট্র যদি না পারে, তাহলে প্রত্যেকটা মুসলমানের ঈমানের দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ঈমানের দায়িত্ব, ঈমানের দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের ঈমানের দায়িত্ব এটা। আমরা আমাদের নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে নিজের জান থেকে, ঈমান নিজের জান থেকে বেশি ভালোবাসি। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসতে পারে, তাহলে সে পরিপূর্ণভাবে মুসলমান হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা?